বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে অনেক দিন পর একটা মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিস দিচ্ছি। মিউচুয়াল ফান্ডের নাম হলো ক্যাপিটেক জিবিএফ। ক্যাপিটেক জিবিএফ মিউচুয়াল ফান্ড। এটার ইনকাম আছে, আর্নিংস আছে এবং এটা আমার কাছে দেখতে ভালো লাগলো এবং একজন রিকোয়েস্ট করছে, সেই জন্যই দেখলাম। এই জন্য অ্যানালিসিসটা দেওয়ার আগ্রহ পোষণ করলাম। আসলে আমি কোনো সেক্টরের বিপক্ষে না, কোনো সেক্টরের বিপক্ষে যাওয়া উচিত না, সম্ভব না। যে সেক্টর ভালো করবে সেই সেক্টরে আসি, এইটা আপনারা মনে রাখবেন। আমি ইন্স্যুরেন্স দিছি অ্যানালিসিস, ইন্স্যুরেন্সগুলাই তো টার্গেটে যাচ্ছে। আপনারা দেখেন টেক্সটাইল কয়টা টার্গেটে গেছে, এ 2-3-4টা বা 5টা যেগুলো আমার অ্যানালিসিসকে ওকে করছে। তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কয়টা টার্গেটে গেছে দেখেন। কোন সেক্টরে টার্গেটে গেছে শেয়ার আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি কোন লেভেল থেকে অ্যানালিসিস দিচ্ছি, কেন অ্যানালিসিস দিচ্ছি। টেক্সটাইলে সাইহাম কটন, তারপরে সিমটেক্স আরও আগে গেছে, তারপরে সাইহাম টেক্সটাইল, তাও পুরো টার্গেটে যায় নাই। তারপরে অল্প কয়টা আইটেম, এই মালাইকও গেছে প্রথম টার্গেট, পরের টার্গেটে এখনও যায় নাই। তা আপনারা যারা মনে করতেছেন মোজাফর হোসেন এই কয়টা গেছে টেক্সটাইলে, সবগুলো আমার অ্যানালিসিসকে ওকে করছে, টার্গেট মিট করছে। এখন তারপরে ইঞ্জিনিয়ারিংয়ে বলেন তো দেখি কয়টা শেয়ার গেছে টার্গেটে। 2-3টে শেয়ার গেছে ফার্মাসিউটিক্যালসে, যেগুলো নতুন শেয়ার। এশিয়াটিক ল্যাব, এখান দিয়ে কি ট্যাগ একটা আছে, এই ট্যাগ কালকে না পরশু দিলাম যে ওইটা, এই কয়টা টার্গেটে গেছে। ওইখান দিয়ে গেছে হলো সমরিতা। তো এরকম অল্প কয়টা শেয়ারই তো মূলত টার্গেটে গেছে। কিন্তু আপনারা ভাবতেছেন যে বিডি থাই ফুড গেছে, বিডি থাই ফুডে অ্যানালিসিস দিই নাই। কিছু শেয়ার টার্গেটে গেছে, বাকিরা যায় না। কিন্তু টার্গেটে যাচ্ছে সিস্টেম মেনে, সেক্টর মেনে, সেগুলো ইন্স্যুরেন্স। বোঝার চেষ্টা করবেন। এখন আসেন, আমি এই শেয়ারটার অ্যানালিসিস দিচ্ছি, এটার জন্য রিকোয়েস্টও আসছে। সব মিলে ক্যাপিটেক, এটার আর্নিংস আছে, এটা বুলিশ অবস্থায় আছে, খুব সুন্দর অবস্থায় আছে, এই জন্য আমি অ্যানালিসিসটা দিচ্ছি। এখানে বেশি লম্বা চূড়া কথার কিছু নাই, আমি একটা প্যাটার্নে ফেলবো। আচ্ছা, একটু দেখাই দিই আপনাদেরকে। ওয়ান ডে চার্টে সম্পূর্ণ বুলিশভাবে শেয়ারটি আগাচ্ছে এবং সে 2 দিন কারেকশান হয়ে সে ওকে আছে। ওকে থাকাতে আমি অ্যানালিসিসটা দিচ্ছি। বুলিশ বাই সিগন্যাল, আপিস ফিউচার ক্লাউড আপ, এমএসিডি বাই সিগন্যাল, ক্রসওভার, সব মিলিয়ে শেয়ারটা অ্যানালিসিস দেওয়া যাচ্ছে। দেখেন এমএসিডিও ওকে, সব কিছুই ওকে। তা আমি অ্যানালিসিস যে দিব, অ্যানালিসিসটা একটু প্রথমে শর্ট টার্ম অ্যানালিসিসটা দিয়ে দিই ডে চার্ট থেকে। শর্ট টার্মের অ্যানালিসিস বলতে তার একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে, $11 লেভেলে তার একটা রেজিস্ট্যান্স থাকবে 11 টাকা 20 পয়সা। আসলে রিকোয়েস্ট না করলে আমি দেখতাম না, এটা ঠিক আছে, এখন দেখলাম আর কি। 11 টাকা লেভেলে তার একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে 14 টাকা লেভেলে, আরেকটা আছে 17 টাকা লেভেলে। এই 3টে রেজিস্ট্যান্স শর্ট টার্ম দিয়ে যদি দেখাই, আমি শর্ট টার্ম অ্যানালিসিস দিয়ে দেখাই, তাহলে এই 3টে রেজিস্ট্যান্স ভ্যালিড থাকবে। শর্ট টার্মের অ্যানালিসিস, কিন্তু রেজিস্ট্যান্সগুলো শর্ট টার্ম বেসিসে, কিন্তু এটা লং টার্ম টার্গেট দেখাচ্ছে, হ্যাঁ, বা মিড টার্ম টার্গেট দেখাচ্ছে। এইভাবে দেখালাম 14, এরপরে 17, এটা পর্যন্ত দেখানো যাচ্ছে, বা এটা পর্যন্ত দেখালাম। এর বেশি এখন আর দেখানো যাচ্ছে না, আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না। এখন আসেন, আমি যদি এটাকে একটা সিহর্স প্যাটার্নে দেখানোর চেষ্টা করি, দেখি হয় কি না। একটা সিহর্স প্যাটার্নের টার্গেট এখানে,
আর একটা লং টার্ম টার্গেট ধরলে এইখানে 27 টাকা হচ্ছে লং টার্ম টার্গেট, আর শর্ট টার্ম টার্গেট হচ্ছে এই 17 টাকা লেভেলটা, 17 টাকা শর্ট টার্ম না, সরি মিড টার্ম টার্গেট। আর শর্ট টার্মে যেটা দেখাইছি 11, ওইটা। এটা একটা ক্লাসিক সিহর্স প্যাটার্নে ফেললাম এবং ফেলার মাধ্যমে একটা প্যাটার্ন পেলাম। প্যাটার্নটা বলতেছে এই জায়গায় ওর টার্গেট আছে, টার্গেটটা হলো কত, 28 টাকা, আর এখানে আছে 17 টাকা, এরপর আছে 14 টাকা, এরপর আছে 11 টাকা। এই সবগুলো রেজিস্ট্যান্স দিয়ে এই মিউচুয়াল ফান্ডটার অ্যানালিসিস দেওয়া যাচ্ছে এবং একটা বুলিশ প্যাটার্ন দিয়ে দেখানো হলো। তো বি পয়েন্টটা একটু ভাইটাল, বি পয়েন্ট পর্যন্ত একটা যাওয়ার টার্গেট থাকতে পারে, অথবা 11 অথবা 14, এই দুইটা পয়েন্টেও যাওয়ার সম্ভাবনা থাকবে। 14ও যেতে পারে, 17ও যেতে পারে। এরপরে কারেকশান হয়ে এরপরে আবার এই টার্গেটটা ভ্যালিড থাকবে 28 টাকার, যেটা লং টার্ম টার্গেট। কী দিয়ে দেখালাম? ক্লাসিক সিহর্স হারমোনিক বুলিশ প্যাটার্ন দিয়ে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। ক্যাপিটেক সিবিএফ এর মিউচুয়াল ফান্ডের টেকনিক্যাল অ্যানালিসিস, বুলিশ একটা মিউচুয়াল ফান্ড এবং টার্গেট ওরিয়েন্টেড মনে হচ্ছে আমার কাছে, এই জন্য অ্যানালিসিসটা দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।